অনেক কষ্ট, কারণ ভুঁড়ির ভিতরে অনেক গরুর যে খাবারগুলা খায় সেগুলো হজম হওয়ার পর পায়খানা থাকে, থাকে, তো অনেক কিছুই থাকে পোকার মতো, সেগুলো থাকে। তো ভুঁড়ি পরিষ্কার করা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে। ভুঁড়ি পরিষ্কার করতে আমি খুব ভালোবাসি। তো এবার ঈদে তো অনেক ভুঁড়ি মনে করেন যে খাইলাম, করলাম, তবে করতে পারলাম না। তো সেই কারণে মনে করেন যে আমি এই চামড়াটাকে এত সুন্দর করে নিচ্ছি। এটাকে যখন আপনারা আমার মতো চামড়াটা এরকমভাবে মানে বাইসা তারপরে কিন্তু আলু দিয়ে ভাজা করে দেখেন, অনেক ভালো লাগবে। তো আমি চামড়াটাকে এত সিদ্ধ করে যদি সিদ্ধ করতাম তাহলে কিন্তু চামড়াটা একেবারে ছিঁড়ে যেত, আর পশমগুলো আমি ভালোভাবে উঠাইতে পারতাম না। তো এখন এই যে দেখেন পশমগুলো দিচ্ছি, পশমগুলো উঠে যাচ্ছে, আর আমার চামড়াটাও কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখেন আমার অল্প সাইড পরিষ্কার হয়ে গেছে, তো বাকি সাইডগুলো আমি পরিষ্কার করব। এখন হলো এই সাইডগুলো বাঁধছি, তো আরেকটু চুপ দিয়ে নিব। তার ভিতরে আমি একটা ডানা ভিজায় রাখছিলাম, যেটুক কাইটা রাখছিলাম সেটুক পরিষ্কার করে নেব আরেকটু সময়ের জন্য। তো এটাকে আমি একটু পরিষ্কার করে নেব। আর অনেকেই হয়তো করতে পারেন যে মুরগির চামড়া বাচ্ছি, আসলে কিন্তু মুরগির চামড়া ফালাই দিলে কিন্তু দিতে পারতাম, তবে মুরগির চামড়া যেহেতু আমি ভালোবাসি, খাইতে অনেক পছন্দ করি, আমি কিন্তু সব কিছুই খাইতে পারি মাশাল্লাহ। তো সেই জন্য আমি যেরকম কাজ করি সেরকম মনে করেন যে আমি খাইতেও পারি, সেই জন্য আমি মুরগির চামড়াটাও রেখে দিলাম। মুরগির চামড়াটা রাইখা আমি ভাজা করে তারপর মুড়ি দিয়ে খাবো, তো সেই জন্য আমি রাখছিলাম। এই যে খাইতেও পারি মাশাল্লাহ। দোয়া করবেন সবাই আমি যেন এরকমভাবে সবসময় কাজ করতে পারি, আর আমার জানটা যেন, আমার শরীরটা যেন ভালো থাকে। হয়ে গেছে, এখন আমি আরেকটা বাচ্ছি। তো আমি পানিটা যদি বেশি গরম করতাম তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যেত। তো যেহেতু হালকা গরম করেছি সেই জন্য মনে করেন যে একটু তো লাগবে, সময় তো লাগবেই। তো বেশি গরম নিতে পারতাম না, হাতাগুলো না থাকে। তোমরা সবাই দোয়া করবা আমার জন্য, আর ভালো ভালো কমেন্ট করবা, আমি যেন তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি। আমার জন্য দোয়া করবা। আর তোমরা কি কেমন ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবা। তোমাদেরকে আমি সেই ভিডিওগুলো দেওয়ার অত্যন্ত চেষ্টা করব, আমি সেই ভিডিওগুলো বানিয়ে দেওয়ার জন্যে। তো এই যে দেখছো কত সুন্দরভাবে এখন বাসা হয়ে গেছে, দেখতেই পারছো। তারপর শুধু পানি দিয়ে একটা ধোয়া দিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই দেখো আমার চামড়াটা একেবারে দ্বিতীয়বার যখন গরম পানি দিছি তখন কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। এই যে দেখো চামড়াটা, তারপরে এত সিদ্ধ হয় না, আমি পানিতে দেওয়ার সাথে সাথে নামাই নিছিলাম, কারণ সাথে সাথে যদি না নামাই তাহলে কিন্তু চামড়াটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই মুরগির সাথে না, চামড়াটা পাতলা, আর যেহেতু চামড়া পাতলা সেই পরিমাণে মনে করে যে চামড়ার পানিটাই করতে হবে। তো সেই জন্যই আমি চামড়াটা ভিজিয়ে সুন্দর করে বেছে নিলাম। এই দিক দিয়ে একটু বেশি আছে, কারণ এই দিক দিয়ে এখনো বাছা হয় নাই, ওইদিকে যায় নাই। তো এখন এই দিক দিয়ে বাচ্ছি। দেখো চামড়াটা অনেক সুন্দরভাবেই আমি বাচ্ছি। যেহেতু হয়তো তোমাদের কাছে বিরক্ত লাগতে পারে যে চামড়া এত, শুধু একটা মুরগির একটা চামড়া এটা এমন করে বাচ্ছে। আসলে মুরগির চামড়াটা বড় কথা না, কারণ খাওয়ার যে একটা আগ্রহ, যে একটা মন, আর কেউ পছন্দের জিনিস যেরকমই হোক না কেন খুবই ভালো লাগে। তো আমি যেহেতু এটা পছন্দ করি, তো সেই হিসাবে মনে করে যে আমি এরকমভাবে বাচ্ছি। আর বাসাটাও আমার কাছে বিরক্তি মনে হয় কিছু রয়ে গেছে, আর ওই সাইডে যা আছে সব বাসা হয়ে গেছে। এই যে দেখতে পারছো চামড়া বাসা প্রায় শেষের দিকে। তো এখন টুক রয়েছে যে এই দিক দিয়ে এখনো বাসি নাই, তো সেই জন্য এই দিক দিয়ে তো রয়ে গেছে। এই যে দেখছো এই যে বাচ্ছি, যে দিক দিয়ে উঠাই না এই কারণে বড় বড় পশমগুলো রয়ে গেছে। তবে ছোট পশমগুলো ওই সাইড থেকে আমি বাইসা নিয়ে আসছি। এই যে দেখো একটু চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে গেছে বিদায় মনে করো যে বাঁচতে একটুই হয়েছে। আমি যে সময়কার মুরগি সিলাইছিলাম ওই সময়কার এমন পরিমাণে ছিঁড়ে ছিঁড়ে গেছে, আর যদি আস্ত থাকতো তাহলে সময়টা আর একটু কম লাগতো। তো
এখন যেহেতু একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো পাল্টা পাল্টা বাঁচতে বাঁচতে তো একটু সময় তো একটু লাগবেই। তো এখন সেই জন্য এই যে এরকম ছোট ছোট পিস এই যে দেখো, এখন আমি হাতে নিয়ে নিলাম, বাকি যে চামড়াটুকু ওইটুকু হাতে নিয়ে কাটছি, কারণ এই জায়গায় কাইটা রাখতেছি, পরে আবার মানে স্মরণ থাকবে না, বড়টাই থেকে যাবে। এই যে অনেক সুন্দর করে আমার চামড়া কাটা হয়ে গেছে। এটা মাটিতে পড়ে গেছিল, একটু ধুয়ে নিছি। তো এটাতে একটু পশম রয়ে গেছে, সেটা একটু ছাড়াইও নিলাম। দেখো আমার চামড়াগুলো কাটা।